রেবাখণ্ডম দ্বাদশ অধ্যায়। মার্কণ্ডেয় কহিলেন, হে রাজন, আমার এই সকল বাক্য শ্রবণে ঋষিগণ হৃষ্ট হইয়া কৃতাঞ্জলি পুটে নর্মদার স্তব করিতে লাগিলেন। তাহারা বলিলেন, হে পূত সলিলে, তোমাকে নমস্কার। হে মকর গামিনী, তুমি জীবকে পাপ মুক্ত করো। হে বরাননে, হে দেবী, তোমাকে নমস্কার। হে শুভে, তোমার নীর নরগণের পবিত্র আশ্রয়। হে পূত শরীরে, সুরসিদ্ধগণ তোমার সেবা করেন, তোমাকে নমস্কার। হে বরে, তুমি তীর্থ নিচয় সেবিতা, রুদ্রের শরীর হইতে তোমার আবির্ভাব, তোমায় নমস্কার। হে দেবী সমুদ্রগামিনী, হে বরপ্রদে, তোমাকে নমস্কার। হে শিবে, তুমি লোকোদ্দয়ের সৌখদাত্রী। হে অনঘে, কত প্রাণী প্রবাহ তোমার পদে আশ্রয় লইয়াছে, তোমাকে নমস্কার। হে সনাতনী, তুমি পাপহারিণী, নদী নিবহ মধ্যে তুমি অনুত্তমা। হে চিত্রিতাঙ্গী, গন্ধর্ব যক্ষ ও উরগণ তোমার নীরের সেবা করেন। হে মোক্ষপ্রদে, তুমি প্রাণীগণের প্রতি অনুকম্পা করো। হে দেবী, আমাদের মঙ্গল বিধান করো। হে দেবী, তোমার দেহ মহতি উর্মিমালয়ে সমাকুল। মহাগজ যূথ মহেশ ও বরহগণ তোমার নীরের সেবা করে। হে বরদে, আমরা সকলেই তোমার চরণে প্রণত হইয়াছি। হে সুখপ্রদে, আমাদিগকে পশুপাশ বন্ধন হইতে মোচন করো। নরগণ যতদিন মহা বা তথিত তরঙ্গ সংকুল তোমার জল স্পর্শ না করে, ততকালই অনেক অশুভদ কলুষ দ্বারা প্রতিবিদ্ধ হইয়া নরক নিচয়ে ভ্রমণ করিয়া থাকে। যাহারা অনন্ত দুঃখ প্রবাহের ভয়ে পীড়িত, যাহারা বহুবিধ কলুষ জলে আবৃত, এবং যাহারা সুখ দুঃখ ক্ষুধা তৃষ্ণাদি বহুবিধ জন্মে দ্বন্দ্বে অভিভূত, হে সরজ বদনে, তোমার জলই একমাত্র তাহাদের গতি। হে দেবী, নদী সকল তোমার সহিত মিলিত হইয়া পূত ও বিমল জলা হয়, এ বিষয়ে সংশয় নাই। শিষ্ট বিশিষ্ট জনগণ তোমার পূজা করেন। তুমি দুঃখাতুরা নরগণের অভয় দান করিয়া থাকো। মানবগণ যখনই তোমার রবিচন্দ্র করস্পৃষ্ট নের স্পর্শ করে, অমনি পরমপদ প্রাপ্ত হয়। ইহা তোমারই বিধান। হে দেবী, উপমালাও তোমার বিমল জলে আপ্লুত হইয়া শিবত্ব প্রাপ্ত হয়, এ বিষয়ে বৈচিত্র্য কিছুই নাই। হে দেবী, পাপ পীড়িত তনু দুঃখাতুর নরগণ যে পর্যন্ত তোমার মহান নীল সম্ভিন্ন তরঙ্গ সংকুল জল স্পর্শ না করে, তাবৎকালী তাহারা নরক নিকরে পরিভ্রমণ করিয়া থাকে। অতএব ম্লেচ্ছ পুলিন্দ ও রাক্ষসগঞ্জে তোমার পুণ্যতীর পান করিয়া ঘোর নরক ভয় হইতে নিঃসংশয় মুক্ত হইবে, এ বিষয়ে আর বৈচিত্র্য কি? হে দেবী, এই কলি দূষিত ভীষণ যুগে নিখিল সরিত সরোবর ক্ষয় প্রাপ্ত হইয়াছে, কিন্তু তুমি নক্ষত্রপথে স্বর্গগঙ্গা মন্দাকিনীর জলরাশি বক্ষে ধারণ করিয়া বিরাজ করিতেছ। হে বরদে, তোমার প্রসাদে যাহাতে আমরা এই ভীষণ সময় অতিবাহিত করিয়া রুদ্রপদ প্রাপ্ত হইতে পারি, হে বরিষ্ঠে, আমাদের প্রতি প্রসন্ন হইয়া তদ্রূপ অনুগ্রহ প্রদর্শন করো। হে দেবী, তুমি আমাদের পরম গতি। পিতামাতা যেমন সন্তান পালন করেন, তদ্রূপ তুমিও আমাদের রক্ষা করো। অনাবৃষ্টি হত এই যুগান্তকাল অত্যন্ত ভীষণ, আমরা যাহাতে এই যুগান্তকাল অনায়াসে অতিবাহিত করিতে সমর্থ হই, আমাদের প্রতি সুপ্রসন্ন হইয়া তাহার উপায় করো। যে দ্বিজেন্দ্রগণ সতত এই স্তোত্র পাঠ এবং যাহারা সতত শ্রবণ ও ইহার প্রশংসা করেন, তাহারা দিব্যাম্বর ভূষিত হইয়া বৃষযানে আরোহণপূর্বক রুদ্রধামে গমন করেন। যাহারা নর্মদা জলে অবগাহন করিয়া নিত্য এই স্তোত্র পাঠ করেন, সরিৎপরা নর্মদা অনন্তকালে অচিরে তাহাদিগকে বিশুদ্ধ গতি দান করিয়া থাকেন। যিনি প্রভাতে শয্যা হইতে উঠিয়া কিংবা শয্যায় শয়ন করিয়া অনুদিন এই স্তোত্র পাঠ করেন, তিনি মুক্ত পাপ এবং সেই বিশুদ্ধ দেহ মানব মহেশের শরণ লাভ করিয়া থাকেন, সন্দেহ নাই। দ্বাদশ অধ্যায় সমাপ্ত।